আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ইসলামী শরিয়া। আলহামদুলিল্লাহ। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তো সে বিষয়টি হচ্ছে আমাদের যে ডেইলি রুটিন, আমাদের কখন ঘুমানো উচিত এবং কখন ওঠা উচিত, এবং আমাদের প্রিয় নবী, আমাদের কলিজার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ডেইলি রুটিন এবং আমাদের ডেইলি রুটিন কতটা মিল আছে, এবং তিনার যে ডেইলি রুটিন ছিল সেই রুটিনটা আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব। তো ওকে, লেটস গো। তো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে কিন্তু সবসময় অতি শীঘ্রই ঘুমানোর জন্য ফোকাস করতেন। তিনি মূলত এশার নামাজের পরেই কিন্তু ঘুমিয়ে যেতেন, আর এশার নামাজের পরেই ঘুমিয়ে যেতেন এবং রাত্রির যে শেষ ভাগে তাহাজ্জুদ নামাজের জন্য উঠতেন। এবং তাহাজ্জুদ নামাজটা আমাদের জন্য, আমাদের মুসলিমদের জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ সেটা বলে কখনোই বোঝানো যাবে না। কারণ এই সময়টা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ, তিনি প্রথম আসমানে নেমে আসেন এবং আমাদেরকে বলেন, তোমাদের কার কি চাওয়া আছে, তোমাদের কার কি বাসনা আছে, সেগুলো আমাকে বলো, আমি দিয়ে দিব। তো আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ, তিনি আমাদেরকে বলতেছেন যে তোমাদের কি সমস্যা আছে সেগুলো আমাকে বলো, আমি সেগুলো সমাধান করে দিব, সেগুলো দিয়ে দিব। কার অসুস্থতা আছে তাকে সুস্থ করে দিব, কার ধন সম্পদের প্রয়োজন তাকে ধন সম্পদ দিয়ে দিব। তা আমাদের কলিজা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং তিনি কিন্তু আল্লাহর কাছে বিভিন্ন বিষয় চাইতেন। এবং যে নবীটার কোনো আগে পিছে শেষে কোনো গুনাহ নাই, তিনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ক্ষমা চান, আল্লাহর কাছে চান, তাহলে আমরা কেন পারবো না? আমরা একজন সাধারণ মুসলিম এবং আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা কতটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই বুঝতে পারছেন। তো আমরা অবশ্যই চেষ্টা করব তাহাজ্জুদের নামাজটা পড়ার। তাহাজ্জুদের নামাজ যদিও আমাদের জন্য ফরজ কোনো আমল নয়, তবুও এটা আমাদের নবী বলে গেছেন, আমাদের জন্য এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার মাধ্যমে আমাদের জীবনে কিন্তু অনেক বিশাল বড় একটা সাকসেস চলে আসতে পারে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে, এই তাহাজ্জুদের নামাজ পড়ার মাধ্যমে। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাহাজ্জুদের নামাজ পড়ার পরেই কিন্তু ফজরের নামাজটা সম্পূর্ণ করে দিতেন এবং তিনি তার বাকি যে কাজ আছে দিনের বেলা, যে কাজগুলো ছিল ইসলামের দাওয়াত দেওয়া থেকে শুরু করে যে বাহ্যিক কাজগুলো ছিল, তিনি কিন্তু সম্পূর্ণ করতেন দিনের বেলা ফজরের পরবর্তী সময় থেকে। তো এই যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কর্মকাণ্ড দ্বারা বোঝা যায় আমাদেরকে তিনি শিখিয়ে গেছেন যে তোমরা তাড়াতাড়ি উঠো এবং ফজরের নামাজটা কায়েম করো, ফজরের নামাজটা পড়ো এবং তারপরে তোমরা কর্মক্ষেত্রে চলে যাও। তো এই যে ফজরের নামাজ পড়ার পরে যদি আমরা কর্মক্ষেত্রে প্রবেশ করি, এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে কিন্তু আমরা লং একটা সময় পাই, যার মাধ্যমে আমরা আমাদের কাজটা কিন্তু আগায় নিতে পারি। আমরা অনেকক্ষণ লম্বা সময় ধরে আমাদের কাজের জন্য সময় পেয়ে যেতে পারি এবং ভালো করে কাজটা আমরা করতে পারি, তাই না? তো এটা একটা সুন্দর একটা ডেইলি রুটিন যেটা আমাদের প্রিয় নবী শিখিয়ে গেছেন। তো এই যে রাত জাগা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ক্ষতিকর আমাদের জন্য, সেটা যদি আমরা মানে একটু ভেবে দেখি তাহলে বুঝে নেব। রাত জাগা আমাদের ব্রেনের জন্য, আমাদের হার্টের জন্য, আমাদের কিডনির জন্য, আমাদের লিভারের জন্য, আমাদের সব কিছুর জন্য একদম ভয়ঙ্কর একটা জিনিস। রাত জাগলে আপনি কয়েকটা বিষয় নিয়ে ভুগবেন, কয়েকটা অসুখ বিসুখ আপনার জীবনে আসবেই। সেইটা হচ্ছে প্রথমত, যেটা অসুখ আসবে আপনি রাত জাগেন যদি, তাহলে আপনি ব্রেনের ক্ষতি হবে, আপনার ব্রেন সচল থাকবে না, আপনার ব্রেন ভালো মতো কাজ করবে না। আপনি সারাদিন শুধু ঢুলু ঢুলু ভাব নিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করবেন, আপনি কাজে ফোকাস করতে পারবেন না, কখনোই কাজটা ভালো মতো সম্পন্ন করতে পারবেন না। সেকেন্ড যেটা আপনি সমস্যায় ভুগতে হবেন সেটা হচ্ছে আপনার অবশ্যই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনার যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে যদি আপনি অনেক দিন ধরে, লম্বা সময় ধরে রাত জাগা অভ্যাসটা আপনার মধ্যে থাকে। আপনার হুট করেই হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, মৃত্যুবরণ করতে পারেন আপনি। তো এটা কত বড় একটা জীবনের জন্য ক্ষতিকর সেটা ভেবে দেখুন। তো থার্ড নাম্বার যেটা আপনি জীবনে ভোগ করতে পারেন যদি রাত জাগেন, তাহলে সেইটা হচ্ছে আপনার অবশ্যই শরীরে ডায়াবেটিস, কোলেস্ট্রল এবং প্রেশার, এগুলো অবশ্যই নির্দিষ্ট সীমার মধ্যে থেকে বাইরে চলে যাবে, এগুলো বেড়ে যাবে, আপনার শরীরে বিভিন্ন সমস্যার বাসা বাঁধবে। ফোর্থ নাম্বার যে সমস্যাটা বাঁধবে সেটা হচ্ছে আপনার
পাকস্থলী যে ডাইজেস্টিক সিস্টেম আছে সেইটা কিন্তু অচল হয়ে পড়বে। আপনার পাকস্থলী কিন্তু ভালো মতো আপনার খাদ্য প্রক্রিয়া, খাদ্য হজমের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। তো এটা আমাদের জন্য কত বড় একটা দুঃখের বিষয় না? আল্লাহ আমাদেরকে বিভিন্ন যে বডি পার্টগুলো দিয়েছে নিয়ামত স্বরূপ, এগুলো অবশ্যই আমাদের যত্ন নেওয়া উচিত। এবং এই যে পাকস্থলীর যে ক্ষতি হবে, আমাদের হজম করতে পারবো না ভালো মতো, আমাদের গ্যাসের সমস্যা হবে। তো রাত জাগার এই যে ভুক্ত যে ফলাফলগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের মানব জাতির জন্য অবশ্যই ভয়ঙ্কর। পাকস্থলীর পরে যেটা কথা বলবো সেটা ফোর্থ নাম্বার সমস্যা বললাম, এবং ফিফথ নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে আমি অলরেডি বলেই গেছি যে আপনি কর্মক্ষেত্রে বেশি সময় পাবেন না। আপনি সারা রাত ধরে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করলেন, অনলাইন থাকলেন, ফেসবুকিং করলেন, গেমিং করলেন, হ্যান ত্যান। তো এগুলো করার পর আপনি 9টার দিকে 10টার দিকে উঠলেন। তো আপনার সমস্যাটা হলো কি, সারাদিন আপনি কর্মক্ষেত্রে কিন্তু ভালো সময় পেলেন না, আপনার খাবারের রুটিন চেঞ্জ হয়ে গেল, আপনার সব কিছু রুটিন চেঞ্জ হয়ে গেলো, আপনি ভালো মতো কাজে ফোকাস করতে পারলেন না। তো এই যে ফার্স্ট টু ফিফথ যে 5টা সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন অবশ্যই বন্ধুগণ, কারণ এই সমস্যাগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হলে আমাদের জীবন কিন্তু হুমকির মধ্যে পড়ে যাবে। তো আমাদের প্রিয় নবী, কলিজার নবী আমাদেরকে কিন্তু রাত্রি যাপন করতে শিখিয়ে গেছেন, ডেলি রুটিনটা শিখিয়ে গেছেন, এবং এটাকে যদি আমরা ফলো করি তাহলে আমাদের জীবনটা একদম অসুখ বিসুখহীনভাবে কাটবে, তাই না? তো আশা করি আমার কথাগুলো আপনাদের জন্য অবশ্যই উপকারী হবে এবং কথাগুলো আপনাদের জীবনে কাজে আসবে, এটাই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।